আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, এই আশা সকলের কাছ থেকে করি। এর আগে 6-5-2025-এ আমি ইমানের বিষয় পার্ট 11 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো, তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ফাকহু কওলি ওয়া কুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এটা তিরমিজি শরীফের হাদিস, নম্বর হচ্ছে 2157, 2158, পেজ নম্বর হচ্ছে 605। দুটো হাদিস যেহেতু দুটো সাহাবীর আর কি বর্ণিত, একটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে যখন 15টি অবৈধ কাজ বা অবৈধ বিষয় বা হারাম বিষয়ে মগ্ন হয়ে যাবে, তখন তাদের ওপর বিপদ মুসিবত আসবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদের পরিণত হবে, অর্থাৎ যখন সার্বজনিক মালকে কোনো এক ব্যক্তি ভক্ষণ করবে কিংবা গিনে চুনে ব্যক্তি ভক্ষণ করবে। যেমন আমি বোঝাতে গেছি যে গ্রামের সদস্য বা নেতা বা এমএলএর কাছে কোনো মাল এলো, সে তার পছন্দ মতো লোককে দিল, কিংবা তার চামচাদের ঘাড়ে দিল, কিংবা সে আত্মসাৎ করে নিল, কিংবা কাউকে দিল কিন্তু যতটা দেওয়ার কথা ততটা দিল না বা কিছুই দিল না, এরম ধরনের হবে যে গনিমতের মাল আসবে যখন ইসলামের মানে একটা ফান্ড, সেটা মানে ব্যক্তিগত সম্পদের মতন হয়ে যাবে। মসজিদের বলুন, মাদ্রাসার বলুন, এটা এখন অনেক জায়গায় হয়েছে, খোঁজ করে দেখলে পাওয়া যাবে। মাদ্রাসায় চাঁদা ওঠে, যতটা খরচা হয় বা কি হচ্ছে না হচ্ছে এর ভেতর খোঁজ করলেই জানতে পারা যাবে। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়, বা মসজিদের ফান্ড গায়েব হয়ে যায়, একটা বিষয়। দু নম্বর বিষয় হচ্ছে অপরের আমানত, মানে পরের আমানত তখন মানে লুটের মাল হয়ে যাবে। অর্থাৎ ঘুড়ি যে কেটে যাওয়া ঘুড়িকে যে পেলে যেমন মানুষ আনন্দ জাহির করে বা বীরত্ব মনে করে, ওরকম ধরনের অপরের মাল খেয়ে সে গর্বিত হবে বা বীরত্ব মনে করবে নিজেকে। আমানত খিয়ানত করা ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে বেঈমান, মানে খিয়ানত তো করবেই, উল্টে সে নিজেকে নিজে মানে গর্বিত মনে করবে। যাই হোক, এই দুটো অপরাধ হবে। 3 নম্বর একটা হচ্ছে যে জাকাতকে জরিমানা রূপে গণ্য করবে। এমন একটা সময়ের কথা হচ্ছে যখন জাকাত দিতে কষ্টকর মনে হবে বা জরিমানা মনে হবে বা ভার মনে হবে বা বোঝা মনে হবে, বা ইচ্ছাকৃত জাকাত দিতে চাইবে না, অনিচ্ছায় কোনো রকম মানে না করলে নয়, সেই কারণে হয়ে দাঁড়াবে। 4 নম্বর হচ্ছে নেশা বা মদ্যপান সাধারণ হয়ে যাবে। যেমন এখন মুসলমানের ছেলে যেটা হারাম আছে, তারপরেও কমসে কম 20-25% মুসলমানের ছেলেরা এখন প্রায় সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় যে মদ্যপানের হয়ে গেছে বা নাসেরি হয়ে গেছে। যে কোনো নেশা, শুধু মদ কেন, হিরোইন আছে, এটা আছে, ওটা আছে, গেঁজা আছে, নেশা করছে। এরম খবর আছে আমার কাছে, স্বামী মদ খাচ্ছে, স্ত্রী এলো তরকারি দিতে, সে 2 গ্লাস বা 2 ঢোক খেয়ে চলে গেল, মানে মহিলা পর্যন্ত খাচ্ছে মুমিন হয়ে। বুঝা যাচ্ছে? নাউজুবিল্লাহ, আল্লাহ যেন বাঁচায়। 5 নম্বর হচ্ছে পুরুষ নিজের স্ত্রীর আনুগত্য করবে, অর্থাৎ স্ত্রীর কথাই জীবনযাপন করবে, সে যা বলবে সেইটাই সুপ্রিম, সে তার স্ত্রী যা বলবে সেটাই তার কথা চলবে না, তার পুরুষত্বের কোনো দাম থাকবে না, যাকে বলে আর বাংলায় অনেক কিছু বলে, আমি আর বলবো না। 6 নম্বর হচ্ছে মায়ের সাথে অবাধ্য আচরণ করবে, নীচ ব্যবহার করবে মায়ের সাথে। মা হচ্ছে সম্মানীয় জিনিস, তার সঙ্গে নীচ তা করবে ছেলেরা। 7 নম্বর হচ্ছে বন্ধুর সাথে সদ্ব্যবহার করবে। বন্ধুর সাথে সদ্ব্যবহার করা অবশ্যই দরকার, কিন্তু সেই কোন বন্ধু, সেই এ বন্ধু সে বন্ধু নয়, যে স্কুলের
যাওয়া বন্ধু, ক্লাস ফ্রেন্ড, এগুলো নয়, বা সে আম পাড়তে যাওয়া বন্ধু, মানে জাম চুরি করে খাওয়া বন্ধু, বা পাড়ার ছেলে বন্ধু, এরম নয়। এই বন্ধু সেই বন্ধু, কোন বন্ধু? এই হালে করে এসছে যে এক মেয়ে তার বান্ধবী, ওই বন্ধু আর বান্ধবী জিনিসটা হচ্ছে যে তাদের সঙ্গে সমকামিতা করতো, তার বাপ রক্ষা মানে বাধা দিতে আসার কারণে তার বাপকে কুপিয়ে খুন করেছে। বা এই বন্ধু সেই বন্ধু, যে বন্ধুর জন্যে নিজের স্বামীর মানে অ্যান্ডোকোষ দাবিয়ে মেরে দিয়েছে। এই বন্ধু সেই বন্ধু, যে স্বামী মানে পর ইয়েতে গিয়ে রাজ্যে কাজ করছে, তাদের পয়সা এনে সেই পয়সা নিয়ে ফুটোচ্ছে বন্ধুর জন্য। এই বন্ধু সেই বন্ধু, যে নিজের ছেলে পুলেকে জন্মদাত্রী মা ফেলে রেখে, বা এক এক জায়গায় তো আসছে নেটেতে যে তাদের এখানে হত্যা করে দিয়েছে, নিজের ছেলে মেয়েকে কেটে ফেলেছে, দিয়ে সেই বন্ধুর সাথে পালিয়ে গেছে। এই হচ্ছে সেই বন্ধু। স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করার জায়গায়, বোঝা গেল তো, যে সে বন্ধুর সঙ্গে সদ্ব্যবহার করছে। এরম ছেলে আছে যে তার বাপ গরিব ছিল, এতিম ছিল, তাকে কষ্ট করে, সে কষ্ট হয়ে বড় হয়েছে, কষ্টকর করে সে জাকাত খেয়ে, ফিতরা খেয়ে, দান খয়রাত খেয়ে বড় হয়েছে। কিন্তু সে বড় হয়ে তার যে ছেলে পুলে হয়েছে তাদের কাছে কষ্ট দিইনি, কোনো রকম কষ্ট তাকে ছুঁতে দিইনি, আল্লাহর হুকুমে তাদের সব রকম দেখভাল করেছে, তাকে দিনের জ্ঞান দিয়েছে, তাকে আর্থিক মদত করে যতটা তার ক্ষমতা তাকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বা শিক্ষিত করেছে। সেই ছেলে যখন রোজগার করতে চলেছে, যখনই বান্ধবীর চক্করে পড়েছে, বান্ধবীর চক্করে সে তার বাপ মায়ের সঙ্গে সম্পর্ক কাট করে দিয়েছে। এ হচ্ছে সেই বন্ধু, মানে যে অবৈধ প্রেমে কারণে বৈধ সম্পর্ক নষ্ট করে দেওয়া। ওইটাই বলছে যে বন্ধুর সাথে সদ্ব্যবহার করবে, যেটা অসৎ জিনিস, সেই বন্ধুর কথা হচ্ছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে জন্মদাতা পিতাকে দুর্ব্যবহার বা তুচ্ছ মনে করবে বা বোঝা মনে করবে। দুর্ব্যবহার বলতে যে ব্যবহার করলে দূরত্ব সৃষ্টি হয়, সেই সব ব্যবহার করে। ওই যে বন্ধুর ব্যাপারে বলা হলো, বা অনেক দিক দিয়ে 2-5টা টাকার খরচের ইদিক উদিক হয়ে গেলে বাপকে অপমান করে, বা এরকম নানা রকম বোঝা মনে করে। বা কাশি হলো, বা হয়তো শরীর খারাপের জন্য তাকে ঘর থেকে বের করে বারান্দায় বের করে দেয়, বারান্দায় মানে তুমি পায়খানার পাশে, এই পায়খানা পেলে যেন ছুটে যেতে পারো, এরম জায়গায় করে দেয়। বা তাকে অপমানিত করে, বোঝা মনে করে। এরম হচ্ছে যে মুসলমানরা আজকাল নিজের বাপকে ওল্ড হোম, অর্থাৎ যে বৃদ্ধ আশ্রমে ছেড়ে আসছে, যেটা অন্য কমেরা করতো, সেটা অনুসরণ করছে আজকাল মুসলমানের সন্তানরা। বোঝা গেল তো? আচ্ছা, এটা হয়ে গেল। 9 নম্বর হচ্ছে মসজিদে সরগোল করবে, অর্থাৎ মসজিদের নামটা এসছে সেজদা থেকে, মোটা কেটে দিলে দেখবেন সাজিদ, ঠিক আছে তো, সেজদা। যেখানে সেজদা করার জায়গা, যেটা সেজদা করা ফরজ, সেখানে হবে কি মানে বাজারের কথা, ক্ষেত খলিয়ানের কথা, বা অমুকের মেয়ে পালিয়ে গেছে, অমুক ভোটে জিতবে, অমুকের বউ ধরা পড়েছে, বা অমুকের বিয়ে হবে, তো অমুকের এই হচ্ছে, তমুকের তা, এই সব জিনিসগুলো হবে যেখানে সেজদা করার জায়গা, সেখানে সেজদা হবে। কিন্তু সেই থেকে বেশি সরগোল ওই সব জিনিস, মানে দুনিয়াবি কথাবার্তা যেগুলো অবৈধ, এই আজাবের জিনিস, এটা আজাবের লক্ষণ। যেখানে আজাব আসবে সেখানে জানবেন যে সেখানে লোকেরা মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলছে, জেনে রেখে দেবেন সেই গ্রামে আজাব আসছে। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে সব থেকে নিচ নিকৃষ্ট চরিত্রহীন ব্যক্তি সম্প্রদায়ের নেতা হবে, বা মুখিয়া হবে, বা মুতোয়ালি হবে মসজিদের। বোঝা গেল তো? সম্প্রদায় মানে জাতি। আমাদের নেতাকে, আমাদের নেতা হচ্ছে মসজিদের মুতোয়ালি, বা আমাদের দেশের নেতা, ইত্যাদি ইত্যাদি, সংক্ষেপে আমি বলে দিলাম। তো এরা হচ্ছে কিরাম ধরনের, মানে যাদের মধ্যে কোনো ক্রেডিট নেই, তারা হবে এই নেতা, চরিত্রহীন। 11 নম্বর হচ্ছে রেশমের পোশাক পরিধান করবে মানুষ, এবং কি হবে যে রেশমের পোশাক পরে সে লজ্জিত হবে না, সে গর্বিত হবে, বা নিজের মানে বংশের শান মনে করবে। ওই রকমই জিনিস এতে, এই হাদিসটাতে নেই, কিন্তু অন্য হাদিস আছে। স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম, চাঁদি ব্যবহার করা পুরুষের জন্য হারাম। সে গলায় চেন লাগিয়ে নমাজ পড়তে যাচ্ছে, হাতে আংটি লাগে, সোনার আংটি বা চাঁদির আংটি পরে দোয়া করবে, সে দোয়া কোনোদিন কবুল হবে না। আংটির মাপ 4 আনা, অর্থাৎ 100-র মধ্যে 25%, অর্থাৎ 4 আনা যাকে বলা হয়, মানে 2.5 গ্রামের বেশি হলে সে
আংটি হারাম হয়ে যাবে। বোঝা গেল তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিল, তার মানে নাম লিখতেন না, ওই আংটিতে নাম ছিল, সে ঠাপ্পা মারার জন্য, তিনার দরখাস্তর উপর ছাপ মারার জন্য সে আংটি ব্যবহার করেছিলেন। সেই উদ্দেশ্যে ছাড় আছে, তাছাড়া কোনো ছাড় নেই। মানুষ ওইগুলো পড়বে, পড়ে গর্বিত মনে করছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল রেশমের 11 নম্বর। 12 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করবে। যদি মানে নেতা হয়, অত্যাচারী নেতা, তাকে সম্মান মানে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান করবে, যেটা এখন চলছে, চলমান সমাজে পাওয়া যায়। বা মতোয়ালি হয়তো তাকে পাড়া থেকে বাদ দিয়ে দেবে, তার পরিবার পরিজন আছে, মানে ছেলে মেয়ের বিয়ের হবে বা হবে না, এই ভয়েতে হয়তো সেই মতোয়ালিকে সম্মান করে। বা এরকম মানে পুলিশ আছে, তার মানে সে হয়তো উল্টোপাল্টা নিয়ে গিয়ে মারধর করবে, কেস দিয়ে দেবে উল্টোপাল্টা ভুয়ো, সেই ভয় তাকে সম্মান করে। যে হচ্ছে পাবলিক সার্ভেন্ট, পাবলিকের সেবা করার জন্য তাকে বেতন দেওয়া হয়, সে খায় রুটি বা ভাত যাই খাক না কেন, বা তার পরিবার চলে পাবলিকের সেবা করার উদ্দেশ্যে রোজগার নিয়ে আসে, কিন্তু তাকে কি করতে হয়, মশাই বলতে হয় কিংবা স্যার বলতে হয়। এখনো মশাই বলার থেকে স্যার বললে তাকে বেশি খুশি হয়, অথচ সে পাবলিকের চাকর। যাই হোক, তাকে সম্মান করবে ওই তার অনিষ্টর ভয়ে। 13 নম্বর হচ্ছে নর্তকী বা গায়িকাদের সমাজে প্রতিষ্ঠিত করা হবে। এখন দেখা যাচ্ছে যে ভোটে জেতার জন্যে অনেক জায়গায় ফিল্ম আর্টিস্টরা দাঁড়াচ্ছে, এরা হচ্ছে গায়িকা বা নর্তকী, দুটোই আছে এদের মধ্যে। অর্থাৎ এরা হচ্ছে ভুয়ো বা ভাঁড়। এতে ভাঁড় মানে ভুয়ো, কে হচ্ছে যে নকল জিনিসটাকে এমনভাবে প্রচলনা করে যেটা সত্য মনে হয়, সেটা মানেই তো ভাঁড় বা ভুয়ো। তো তারাই তো এই যে ফিল্ম আর্টিস্ট। এদের খাড়ে লোকে উপহার দেয় বা এদের সঙ্গে ফটো তুলতে মানে বা সম্মানীয় ব্যক্তি মনে করে, কিন্তু এরা হচ্ছে সমাজের মধ্যে সব থেকে মানে সমাজকে যে বিগড়ানোর জন্য দায়ী, তো এরা কিছুটা অংশ এদের আছে, অশ্লীল ছড়ায় বা আর ইত্যাদি ইত্যাদি। তো তাদের ঘাড়ে দেখবেন নিয়ে গিয়ে ওই পদ্মশ্রী পুরস্কার, তাদের ঘাড়ে নিয়ে গিয়ে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। এই মানে ভাঁড় বা ভাঁড়িনী যাদের ঘাড়ে বলা হয়, তাদের ঘাড়ে দেওয়া হয়। তাদের ঘাড়ে আবার বলা যাবে তারা অভিনেত্রী, বাহ বাহ, ভাঁড় বললে রেগে যাবে। যাই হোক, তো এদের ঘাড়ে দেয়। কোনোদিন ইমানদার পুলিশ অফিসারকে দিয়েছে দেখেছেন? খুব কম। যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, অমুক ডাক্তারকে দিয়েছে যে সমাজ সেবা করেছে, বা অমুক ব্যক্তি যে সমাজের জন্য নিজের সম্পদ দিয়েছে, তাদের ঘাড়ে দিয়েছে? কোনোদিন দেখতে পাবেন না, বা তাদের ঘাড়ে খোঁজও নেয় না কেউ। বা এরম আছে স্বেচ্ছাসেবক ব্যক্তি, এরকম আছে সমাজে যে সে অনেক লোকের উপকার করেছে, সেই সব ব্যক্তিদের ঘাড়ে কোনোদিন খুঁজে দেয় না। এ একটা হয়ে গেল জিনিস। 14 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র সমূহকে কদর করা হবে। টেলিভিশন একটা বাদ্যযন্ত্রের আওতায় আসছে, বা এই মোবাইল যেটাতে আমি এখন ভিডিও রেকর্ডিং করছি, এটাও একটা বাদ্যযন্ত্রের ইয়েতে আসছে। যে কিছুদিন আগে দেখা গেল যে একটা বাচ্চা মারা গেছে, সে কি করছিল, ফ্রি ফায়ার খেলছে। তো এরম সময় তাকে সাপে কামড়েছে, সে দেখেছে, তার পাশের ছেলেটাও দেখেছে, হয়তো দুজনা বসছিল, বাচ্চা দেখেছে যে আমায় সাপে কামড়েছে, কিন্তু এত খেলাই মগ্ন যে তার যাওয়ার টাইম নেই, সে মরে গেছে। যখন খুব মানে ঘোর চেপে গেছে, তখন তার মাকে গিয়ে বলছে আমার এরম সাপে কামড়েছে, কিন্তু তারপরে হাসপাতাল নিয়ে যেতে যেতে সে মরে গেছে। এই বাদ্যযন্ত্রকে কদর করার কারণেই গেল তার জান। বা এরকম মহিলা আছে যে স্বামী এসছে কাজ থেকে, বা স্বামী এসছে ব্যবসা জায়গা থেকে, সে খাবে, বা ছেলে এসছে স্কুল থেকে বা কোনো কাজ থেকে বা ক্ষেত খলিয়ান থেকে, সে খাবে, বা কোনো জিনিস কথা বলছে, মা সিরিয়াল দেখছে, সে বলছে যে সিরিয়ালের যতক্ষণ অ্যাড আসবে ততক্ষণ আমি উঠবো না, সিরিয়াল দেখবো তারপরে ভাত দেবো, সিরিয়াল দেখবো তারপরে চা করে দেবো, এরম ধরনের। তার মানে কি, কদর কার হচ্ছে বাদ্যযন্ত্রটা, স্বামীর কদর নেই, সন্তানের কদর নেই। এরকমও একটা খবর আছে যে একজনকার প্রেশার হাই হওয়ার কারণ কি লো হওয়ার কারণ আমার সঠিক জ্ঞান নেই, কিন্তু সেই কারণে তাকে লবণ মুখে দিলে হয়তো তার, আল্লাহ হায়াতের মালিক, কিন্তু তাকে লবণ মুখে দিলে হয়তো কিছু তাই সে রিলিফ পেত। তো তার স্ত্রী আর মেয়ে দুজনে মিলে টিভিতে সিরিয়াল দেখছে, সেই ব্যক্তি যখন ধরেছে মানে অসুস্থতা বোধ করছে, তখন তার স্ত্রীকে ওদের উদ্দেশ্যে বলছে একটু নুন এনে দাও না, আমাকে একটু নুন এনে দাও না। মেয়ে বলছে মা তুমি যাও,
মা বলছে মেয়ে তুই যা, এই তুমি যাও আর তুই যা, তুমি যাও আর তুই যা, বলছে তাহলে অ্যাড আসুক তারপর যাও। অ্যাড এসছে যখন, তখন নুন এনে দেখছে বাপ চলে গেছে অজানা দেশে, মানে না ফিরে আসার দেশে চলে গেছে। তার মানে কি, সে বাপের থেকে মানে জানের থেকেও বেশি হয়ে গেল সিরিয়ালটা। বোঝা গেল তো, অনেকজন এই বাদ্যযন্ত্রের কারণে রোজা রাখে না। ঠিক আছে, এবার 15 নম্বর হচ্ছে, এবং শেষ জমানার মানুষরা পূর্বপুরুষদেরকে লানত করবে, অভিশপ্ত করবে, গালিগুলাজ করবে। যেটা এখন দেখা যায় যে 350 বছর আগে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 350 বছর আগে একজন মারা গেছেন, তো তাকে লানত করা, তার কবর ভাঙতে যাওয়া, তাকে নিয়ে রাজনীতি করা, অথচ সে যা সম্পদ ছেড়ে গেছে সেইগুলো তার বাপ 14 গোষ্ঠী খেয়েছে, বা এখনো পর্যন্ত তার ইয়েতে বিরাসতে চলছে, কিছু অর্থ ইনকামও আসছে, তারপরেও তার ধরনের তাকে অপমানিত করছে। এরকম আরও ইত্যাদি ইত্যাদি নানা রকম হবে, যে পূর্বপুরুষদের কারে করবে যে আমার বাপদাদারা সম্পত্তি ছেড়ে যায়নি, আগে এই করেছে, তাই করেছে, ওই করেছে, আমাদের জন্য কিছু ছেড়ে যায়নি, বলে তাদের কারে গালাগাল দেবে। তখন বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তখন তোমরা, মানে নেক ব্যক্তিদের উদ্দেশ্যে বলছে, মানে বিরাসত আমাদের উদ্দেশ্যে আসছে, দেখবে একটি অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথর বর্ষণ, বা বড় বড় বিমারির রূপে শাস্তি, বা আরও অন্য কিছু আলামত এর অপেক্ষায় থাকবে, যাহা একের পর এক, মানে পুঁতির মালার মতো ছিঁড়ে গেলে যেমন একটা একটা করে মতি পড়তেই থাকে, ওরকম মানুষের উপর আজব আসতেই থাকবে, গজব আসতেই থাকবে আল্লাহর তরফ থেকে। সেটা আমরা দেখতে পাচ্ছি, চোখে সচোখে দেখতে পাচ্ছি, আমাদের জীবদশাতে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা এসে যাচ্ছে। ওই উদ্দেশ্যে বলছি যে আমরা যে মুমিন বলে দাবি করি, আমাদের মধ্যে এই 15টার মধ্যে কটা গুণ আছে, সেই গুণগুলো যদি আমরা ত্যাগ দিই আল্লাহর ওয়াস্তে, কত ভালো হয়। এই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানালাম, যাতে আমার জাতি, আমার পরিবার যেন মানে নিজেকে শুধরে সঠিক লাইনে আনতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আনতে পারে, এই উদ্দেশ্যে বানালাম। এটা কাউরে মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি বলিনি। যদি কোনো কারো মনে কষ্ট হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে অপরের কাছে শেয়ার করুন, যাতে সে সঠিক জীবনে ফিরে আসতে পারে। আল্লাহ হাফিজ। আর আগের ভিডিওর অপেক্ষা করুন।